মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করছি সকলে ভালো আছো, আমরাও ভালো আছি। ঘড়ির কাঁটা এখন সকাল 5টার সময় রেডি হয়ে নিয়েছি। আর এত সকাল রেডি হয়েছি মানে ঘুরতে যাচ্ছি, অবশ্যই বুঝতে পেরেছো। সৌরভ আমি দুজনেই রেডি। আজকে আমরা যাচ্ছি সুন্দরবন। তো কোনোদিন এর আগে সুন্দরবন যাওয়া হয়নি, প্রচুর জায়গায় ঘুরতে যাওয়া হলেও সুন্দরবনটা প্রথমবারের মতোই আমরা ভ্রমণ করব। আমরা যাচ্ছি আজকে সাগর সঙ্গম ট্রাভেলসের সাথে। আর আমাদের ক্যানিং টু ক্যানিং মোটামুটি সব প্যাকেজিং তোমাদের সাথে যেতে যেতে শেয়ার করব। চলো, এখন গাড়ি এসে গেছে, যাওয়া যাক। এখান থেকে আমরা এখন যাব শিয়ালদা। তো আমাদের বাড়ি থেকে শিয়ালদা যেতে মোটামুটি 1.5 ঘন্টার মতো টাইম লেগে যাবে। চলো, যথারীতি আমরা বেরিয়ে পড়লাম। আমাদের গাড়িও চলে এসেছে। সৌরভের হাতে দুটো ব্যাগ দেখলে আমরা দুটো ছোট ছোট ব্যাগই নিয়েছি, কোনো ট্রলি ব্যাগ নিইনি, কারণ দুদিনের ট্যুর, জামা কাপড়ও বেশি লাগবে না, একজনের এক একটা ব্যাগ হলেই হয়ে যাবে, নিতেও সুবিধা। তারপর জানি না তো প্রথমবার সুন্দরবন যাচ্ছি, কতটা কোনখান থেকে হাঁটা, তো সেই জন্যই এই ছোট ব্যাগগুলো নিলাম। আর সাথে আমার একটা সাইড ব্যাগ তো আছেই। এখন সকাল হয়ে গেছে, মোটামুটি আমরা অনেকটা দূরই চলে এসেছি। আজকে ওয়েদারটা বেশ ভালোই রয়েছে, সকাল থেকে মেঘলা থাকলেও এখনও পর্যন্ত বৃষ্টি আসেনি। কাল রাতে প্রচুর বৃষ্টি হয়েছে এবং কালকে দুপুরেও বৃষ্টি হয়েছে। তখনই ভাবছিলাম যে আমরা কালকে যখন বেরোবো বা যাব, বর্ষাকালে তো বৃষ্টির কথা কিছুই বলা যায় না, যখন তখন মেঘ করলো, বৃষ্টি চলে এলো, আবার কখনো চড়া রোদ দেখা দিল। রয়েছি, সৌরভ এখন নেমেছে একটু চা খেতে, আর আমাদের ড্রাইভার দাদাও সাথে গেছে। তো আমি আর চা খাবো না, এখন গাড়িতেই বসে রয়েছি। প্রথমে আমাদের তো যাওয়ার কথা হলো শিয়ালদা পর্যন্ত, এই দাদা ছেড়ে দিয়ে আসবে, আর তারপর শিয়ালদা থেকে ক্যানিংয়ের যে লোকাল ট্রেন তাতে করেই যাবো। আমাদের বাড়ি থেকে শিয়ালদা যেতে মোটামুটি 1.5 ঘন্টার মতো টাইম লাগে। তারপরের যাওয়াটা 1 ঘন্টা 14 মিনিট ট্রেনে করে, আর গাড়িতে গেলে হয়তো 1 ঘন্টার মতোই সময় লাগবে। তো সেই জন্য সৌরভ বললো হাফ রাস্তার বেশি তো চলেই যাচ্ছে, চলো বাকিটা গাড়িতেই যাওয়া যাক। সকালবেলায় এখন বারুইপুরের কাছে চলে এসেছি। চারিদিকে একদম প্রচুর পেয়ারা দেখতে পাচ্ছি। বারুইপুরের তো পেয়ারা বিখ্যাত, সবাই জানে। আর এরপর আমরা বনবিবিতলা অটো স্ট্যান্ড, যে ঠিকানাটা আমাদের দেওয়া ছিল, সেখানেই এলাম। এসে আমাদের সাগর সঙ্গম ট্রাভেলসের সাথে যে দাদারা ছিল তাদের সাথে দেখা করে যোগাযোগ করে তারপর আমরা অটোতে উঠে পড়লাম। এই অটো করে নিয়ে যাওয়ার দায়িত্ব ওনাদেরই। অটোতে উঠেও পড়েছি। এক একটা অটোতে মোটামুটি 7 জন করে নেওয়া হচ্ছে। আর এই রাস্তাটা অনেকটা মানে বেশ অনেকটা। আমরা এখন মাতলা নদীর উপর দিয়ে যাচ্ছি। তো এই রাস্তাটা 18 কিলোমিটার রাস্তা, মোটামুটি 30 মিনিট যেতে লাগবে অটো করে। তারপর একটুখানি পায়ে হেঁটেই যেতে হবে বলল। তারপরে আমরা বোটে উঠব। তো যথারীতি উঠেই পড়লাম বোটে। বোটের নিচে প্রথমেই ব্যাগ রাখতে চলে এলাম। এখানে সব বিছানা করা রয়েছে, বেশ সুন্দর ব্যবস্থা। আগে তো বোটে করে এইভাবে কখনো সেই রকম যাওয়া হয়নি কোথাও, কাছাকাছি যাওয়া হয়েছে। তো ব্যাগ রেখে উপরে এসে আগে ব্রেকফাস্ট করে নিলাম, লুচি, আলুর দম আর মিষ্টি। তো তারপরে এখন উপরে চেয়ার পাতা রয়েছে, এখানেই আমরা বসবো, গল্প করব। এখনও মোটামুটি বোট ছাড়তে প্রায় 1 ঘন্টার মতো লাগবে, কারণ আমরা তো গাড়িতে এসেছি বলে ট্রেনের আগেই চলে এসেছি। এনারা বললেন যে ট্রেনের টাইম আছে, সেই টাইমে ট্রেন আসবে, তারপর ট্রেনে করে যারা আসছে তারা এসে পৌঁছলে তারপরই বোট ছাড়া হবে। এরপর আমাদের ঘন্টাখানেক ওয়েট করার পর বোটও ছেড়ে দিল। দারুণ সুন্দর লাগছে, বর্ষাকাল, চারিদিকটা একদম, জলটাও বেশি। বর্ষাকালে যেরকম চারিদিকে জল বেশি দেখা যায়, সেই রকম এই নদীতেও জলটা অনেকটা ভরা ভরা রয়েছে। আর শীতকালে এলে হয়তো জলটা এতটা থাকবে না, একটু ভাটা বেশিই দেখা যাবে। তো আমাদের বোট ছেড়ে দিয়েছে, এখন যাওয়া যাক। আজকে আমাদের এক জায়গাতেই নামতে হবে, এক জায়গাতেই নামার প্রোগ্রাম আছে, সেখানে নেবে, ঘোরাঘুরি করে তারপর সারাদিনটা এইভাবে বোটে করেই ঘোরা। তো আগে বসেছিলাম চেয়ারে পিছনে, তারপর সামনে এরকম একটা গদি পাতা বিছানা মতো আছে, সেইখানে এসে একটু পা তুলেই বসলাম, কারণ সব সময় তো চেয়ারে বসতে ভালো লাগছে না। নিচে কেন যাচ্ছি না, নিচে অতটা হাওয়া লাগছে না, আর আমার তো প্রচণ্ড গরম হয়, সেই জন্য উপরে বেশ হাওয়া দিচ্ছে, হাওয়া খেতে খেতে এইখানটাতেই বসে যাচ্ছি। সাগর সঙ্গম ট্রাভেলসের আমাদের প্যাকেজ ছিল হচ্ছে 3000 টাকার, আর আমরা এসি রুম নিয়েছি বলে আমাদের টোটাল পড়েছে 3600 টাকা। ঠিক 12টার সময় আমাদের হাতে চলে এলো চিংড়ির পকোড়া, আর সাথে চাও ছিল। চা আর এত বেলায় খাচ্ছি না, আমরা পকোড়াটাই শুধু খাচ্ছি।
বর্ষাকাল, যখন তখন বৃষ্টি হয়তো আসবে এটাই ভেবেছিলাম, কিন্তু এখনও পর্যন্ত তো বৃষ্টি দেখা পাইনি। আর সৌরভ বললো চলো একটু নিচে যাই, নিচে গিয়ে একটুখানি শুয়ে পড়ি, কিন্তু নিচেটা প্রচণ্ড গরম লাগছিল, তাই আবার উপরেই যাব। তো আমরা চলে এলাম এখন বেকন বাংলো দেখতে। এক জায়গাতে নামলাম এতক্ষণ পরে, মোটামুটি 2-2.5 ঘন্টা পথ আসার পরে আমরা নেমেছি এখানে বেকন বাংলো, রবীন্দ্রনাথ বাংলো, হ্যামিল্টন বাংলো সব কিছু দেখে নিয়ে তারপরে একই জায়গায়, যেহেতু এগুলো এদিক ওদিক একটু, এই পথটা হেঁটেই যেতে হবে। আর তারপরে আমরা যাব হচ্ছে আবার বোটে গিয়ে এবার আমাদের লাঞ্চের টাইম হয়ে যাবে। প্রথম দিনে আমাদের আজকে লাঞ্চের মেনুতে রয়েছে ভাত, লেবু, ডাল, মাছের মাথা দিয়ে ডাল, তারপরে বেগুনি, পটল চিংড়ি, তারপর ধনিয়া ভেটকি, ইলিশ মাছ ভাপা, চাটনি, পাঁপড়। রান্নাগুলো প্রত্যেকটাই খুব সুন্দর হয়েছিল, একদম ঘরোয়া রান্না, কিন্তু খুব টেস্টি। আর খাওয়া দাওয়া করে নিয়ে তারপরে এই বোটে করে আমরা এখন মোটামুটি আরও 2-3 ঘন্টা তো ঘুরবো। আজকে তেমন আর কোনো স্পট নাবার নেই, সবই বোট থেকেই দেখে নেওয়া যাবে। আর তারপরে আমরা বিকালবেলায় মোটামুটি 5টা বাজবে বললো পাখিরালয়ে হোটেলে স্টে করব। এখন ঘড়ির কাঁটায় বিকেল 5টার সময় আমরা পাখিরালয়ে চলে এলাম। এখানেই আমরা আজকে প্রথম দিন স্টে করব। আর এখন সবাই লঞ্চ থেকে নামছে, এরপর হোটেলের দিকে আমরা আস্তে আস্তে চলে এলাম। তো হোটেলটা আমাদের একদম লঞ্চ ঘাট থেকেও বেশি দূর নয়, আর মার্কেটের মধ্যেই সামনাসামনি, আর খুব সুন্দর চারিদিকে প্রাকৃতিক পরিবেশ। এখানে আগে আমরা কোনো দিন আসিনি, তো প্রথমবারই এলাম সুন্দরবন, এসে কিন্তু দারুণ লাগছে, খুব সুন্দর একটা অভিজ্ঞতা। তো আমাদের রুম দিয়ে দিয়েছে, এসি রুম আগে থেকেই বুকিং করা ছিল। রুম ট্যুরটা তোমাদেরকে দিয়ে দিই, আগে বাইরেটা দেখালাম। তো এখানে রয়েছে ডাবল বেড, আর রয়েছে একটা টেবিল, এদিকে একটা আয়না, আর তেমন কিছু রুমে নেই, এসি রয়েছে, মোটামুটি ঠিকই আছে, কারণ সারাদিন তো জলেই বোটে করে ঘুরতে সময় কেটে যাবে, রুমে আর কতক্ষণ, শুধু রাতটুকু। সারাদিনের পরেই মাত্র এলাম রুমে, এখন বাজে 5:30। 5:30টার সময় রুমে এসে এখন ফ্রেশ হয়ে একটু রেস্ট নেবো, 7টার পরে মার্কেটে বেরোবো। আমাদের হোটেলের একদম সামনেই মার্কেট। কাটায় এখন সন্ধ্যে 7টার সময় আবার রেডি হয়ে নিয়েছি, রেডি হয়ে যাব নিচে। প্রথমে এখানে চিকেন পকোড়া আর কফি খাবো, তারপরে যাব মার্কেটে। চলো। সন্ধ্যেবেলায় চিকেন পকোড়া আর কফি খেতে আমরা এখন নিচে এলাম। নিচে এরকম একটা ঘর করা রয়েছে, সেখানে চিকেন পকোড়া কফি খেলাম, এখানেই রাতেও খাওয়ানো হবে। আর তারপর এখান থেকে এখন একটু মার্কেটের দিকে ঘুরতে যাচ্ছি, একটু পরেই চলে আসতে হবে, কারণ ঝুমুর নাচ হবে। সন্ধ্যাবেলায় আমরা চলে এসেছি এখন সুন্দরবন মার্কেটে, পাখিরালয়ে। আর এখানে বেশ দারুণ সব সুন্দর সুন্দর জিনিসপত্র বিক্রি হচ্ছে। আমাদের ওখানে যে জিনিস আছে এখানেও তেমনই সব জিনিস, কিন্তু তবু এখানকার স্মৃতি বলতে কিছু ম্যাগনেট, তারপরে কিছু সুন্দরবনের প্রিন্টেড ব্যাগ, এই সমস্ত কিছুই নিচ্ছি। আজকে মার্কেটে একটুখানি কমই ঘোরা হবে, কারণ যেহেতু একটু পরে ঝুমুর নাচটা আরম্ভ হয়ে যাবে, কালকেও আমরা থাকবো এইখানে, তো মার্কেটে আসতে পারবো।
ঝুমুর নাচ দেখার পরে আমরাও একটু নাচানাচি করে নিলাম। এরপর ডিনারের সময় হয়ে গেছে। তো ডিনারে আজকে আছে ভাত, ডাল, স্যালাড, আলু ভাজা, মটন কষা আর হচ্ছে মিষ্টি। তো খাওয়া দাওয়া করে নিই। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আশা করছি ভালো লেগেছে। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে। গুড নাইট।